Welcome again to 16th episode of A to Z WordPress Customizations Page Builder Guru. তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম WP পেজ বিল্ডারের একদম বেসিক জিনিসপত্রগুলো এবং বেসিক কিছু বেসিক কিছু এলিমেন্টসের কাজ। তো তারই ধারাবাহিকতা আমি বলেছিলাম যে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে একটা অ্যাডঅনস। যেমন আমরা এলিমেন্টরে অ্যাডঅনস শিখেছিলাম, ঠিক তেমনই এলিমেন্টরের মতোই মানে ভিজুয়াল কম্পোজার বা ডব্লিউপি বেকারি পেজ বিল্ডারের জন্য একটা অ্যাডন আছে। তো সেই অ্যাডনটা ছিল হচ্ছে অল ইন ওয়ান অ্যাডনস ফর ডব্লিউপি বেকারি পেজ বিল্ডার। অবশ্যই এটা প্রিমিয়াম অ্যাডনস এবং আমি ড্রাইভ লিঙ্কে প্রিমিয়াম অ্যাডনসটা আপলোড করে দিব। তো আমরা একটু এখানে দেখতেছি যে কি আছে, যে কিছু নতুন নতুন এলিমেন্ট আছে, লাইক ফ্লিপ বক্স, কিউব বক্স, মেট্রো, ক্যারোসেল অ্যান্ড টাইল, ক্যারোসেল অ্যান্ড গ্যালারি, ট্যাবস, অ্যাকর্ডিয়ন, ইমেজ হটস্পট, প্যারালাক্স, মিডিয়াম গ্যালারি, এটসেট্রা মানে অনেক কিছু আছে। ঠিক আছে, তো কী আছে এটা আমরা একটু দেখবো। আমরা গতদিন যে পেজে কাজ করছিলাম সেই পেজে গিয়ে আমি জাস্ট এটাকে এডিট উইথ ডব্লিউপি বেকারি পেজ বিল্ডার করব। তো আমি এই জিনিসটা গতদিন মেনশন করি নাই, যে আমরা যদি যখন এই যে ব্যাক এন্ড পেজ বিল্ডার থেকে এডিট উইথ ডব্লিউপি পেজ বেকারি বিল্ডার এটাতে ক্লিক করি, তাহলে হচ্ছে ফ্রন্ট এন্ড এডিটরটা ওপেন হয়। আর যদি কিনা আমরা এখান থেকে এডিট থেকে যাই, মানে নর্মাল এডিটে ক্লিক করি, তো সেক্ষেত্রে হচ্ছে ব্যাক এন্ড থেকে ডব্লিউপি বেকারি পেজ বিল্ডারটা এডিট করা যায়। তো আমাদের এখানে কিছু প্রবলেম আমরা ফেস করতেছি, লাইক আমাদের এই 2021 ইনস্টল দেওয়ার কারণে যে কন্টেন্ট যে উইডটা এটা একেবারেই ন্যারো উইড হয়ে আছে। তো আমরা কি করব, যে একটা থিমটা একটু চেঞ্জ করব, লাইক আমার 2021-এই কেন ওয়েবসাইটটা বিল্ড করতে হবে। অবশ্যই আমরা যখন কোনো ওয়েবসাইট বিল্ড করব, নর্মালি আমরা ডব্লিউপি বেকারি পেজ বিল্ডার সাপোর্ট করে এরকম কোনো থিমের উপরেই ওয়েবসাইটটা ক্রিয়েট করব। তো নর্মালি আমরা হচ্ছে একটা ফ্রেশ মানে ক্লিন থিম, যে থিমে আর কি এই ধরনের ঝামেলা থাকবে না, এরকম একটা থিম আমরা ইনস্টল করে নেব, ফ্রি থিম। তো আমি যেটা করব, ওশেন ডব্লিউপি থিমটা ইনস্টল করব, মানে একদমই ফ্রি একটা থিম, এবং মানে এটা যে কোনো বিল্ডারে ইউজ করলে আমার যেটা হয় যে মানে একটা প্রপারলি আর কি বিল্ড করা যায়, পেজ বিল্ডারগুলো ইউজ করে প্রপারলি এই থিমগুলোতে বিল্ড করা যায়, এবং এটা ফ্রি থিম। ঠিক আছে, এখানে নাথিং মানে ওশেন ডব্লিউপি থিম থেকে যে আমরা কিছু নিব এরকম কিছু না। সো আমরা ওশেন ডব্লিউপি থিমটা ইনস্টল করে নিতে পারি। জাস্ট অ্যাড নিউতে গিয়ে যে সার্চ করে আমি ওশেন ডব্লিউপি থিম যেটা সেটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নিব, দ্যাটস ইট। কারণ আমাদের আসলে উদ্দেশ্য যে আমরা পুরো পেজ বিল্ডার দিয়েই ওয়েবসাইট ক্রিয়েট করব, বা পেজ বিল্ডার দিয়ে আমরা সব কিছু করতে পারবো। ঠিক আছে, তো আমি একটা কথা বলে রাখি, যে যেটা আমি এর আগেও মেবি অন্য ভিডিওতে মেনশন করেছি, যে আমরা মানে আমাদের যে কোর্সটা, এই কোর্সের ভিডিওগুলোতে আমি প্রথমে পেজ বিল্ডারগুলো আগে শিখছি। কারণ কি, পেজ বিল্ডারগুলো যদি আমার শেখা থাকে, তারপর আমরা যখন প্র্যাকটিক্যালি ওয়েবসাইটগুলো ক্রিয়েট করব, তখন যে কোনো সেকশন, যে কোনো ডিজাইন খুব ইজিলি করতে পারবো। এই একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আমরা যখন করতেছি, আমরা যখন পেজ বিল্ডারগুলা কমপ্লিটলি শিখতেছি এবং পেজ বিল্ডার দিয়ে কমপ্লিটলি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারছি উইদাউট এনি থিম। উইদাউট থিম বলতে আমি বোঝাচ্ছি যে কোনো প্রিমিয়াম থিম ছাড়াই একদম মানে ফ্রেশ একটা ব্ল্যাঙ্ক থিম দিয়ে আমরা যখন পুরা পেজ বিল্ডারের মাধ্যমে পুরা ওয়েবসাইটে ক্রিয়েট করতে পারছি, তখন আমরা যে কোনো ওয়েবসাইট পরবর্তী ভিডিওগুলোতে যখন যে কোনো ওয়েবসাইট করা দেখব, তখন সেটা আমরা খুবই ইজিলি করতে পারবো। ঠিক আছে, তো এখন মোটামুটি আমাদের এটা যেটা পেজ বিল্ডারটা আমরা হচ্ছে ওশেন ডব্লিউপি ইনস্টল দিয়ে নিয়েছি। এখন আমাদের দেখা যাচ্ছে যে কী আছে, একটা কন্টেন্ট এরিয়া আছে, সাইড বার আছে। তো সাইড বারটা হচ্ছে ব্যাক এন্ড এডিটরে গিয়ে সাইড বারটা অফ করে দিতে হবে, বা এটা আমরা ওশেন ডব্লিউপির মানে থিম কাস্টমাইজেশন থেকেও লেআউটে গিয়ে অফ করে দিতে পারি। ঠিক আছে, দুইটা অপশনই আমাদের জন্য আছে ওপেন। এই যে এখানে টেমপ্লেট, ল্যান্ডিং পেজ অথবা ডিফল্ট টেমপ্লেট এরকম। আর হচ্ছে সাইড বার সেটিংসটা হচ্ছে আমাদের থাকবে হচ্ছে এখানে অ্যাপিয়ারেন্সের কাস্টমাইজে গিয়ে
সেখান থেকে আমরা সাইড বারটা অফ করে দিতে পারবো। তো আমরা যখন করতেছি, এই যে কাস্টমাইজার অপশনে আসতেছি ওশেন ডব্লিউপির, তো সেখানে হচ্ছে আমাদের জেনারেল একটা সেটিংস আছে, জেনারেল অপশন, এবং জেনারেল অপশনে জেনারেল সেটিংস আছে। এখানে হচ্ছে আমরা গিয়ে এই যে উইড, কন্টেনার যে উইড, এটা ঠিক করে দিতে পারবো। কন্টেন্ট উইথ 72% আছে, এটা ঠিক করে দিতে পারবো। আবার সাইড বার আমরা টোটালি অফ করে দিতে পারবো, ঠিক আছে। এখান থেকে যে ফুল উইড করে দিব, তাহলে হবে কি, এখানে পার্সেন্টেজ যেটা থাকে এটার আমাদের চেঞ্জ করার দরকার নেই, আমরা জাস্ট ফুল উইড করে দিব একটা পেজকে 100% ফুল উইড, অথবা এই যে এই ফুল উইড এটা করে দিব। এইটার মানে হচ্ছে যে আমার পুরা কন্টেন্টটাই ফুল উইড হয়ে যাবে, ঠিক আছে। তো এটার দরকার নেই, আমরা জাস্ট ফুল উইড করে দেবো, যেখানে আমাদের কোনো সাইড বার থাকবে না। এটা যদি করে দেই, তো এটা করার পরে দেখা যাচ্ছে যে আমরা যখন বিল্ডারে আসবো, এটিকে যখন আমরা ফ্রন্ট এন্ড এডিটরে আসবো অ্যাকচুয়ালি, তখন আমরা দেখবো যে সাইড বারটা চলে যাবে এবং আমরা পুরো পেজ জুড়ে আমরা কিন্তু কাজ করতে পারবো। আরও কিছু অপশন আছে, মানে যখন আপনি ওশেন ডব্লিউপি ইনস্টল করছেন, আসলে এখানে আমার ওশেন ডব্লিউপিটা শেখানোর উদ্দেশ্য না, বাট আপনারা কিন্তু এখানে কিছু বেসিক মানে ফ্রি থিম হলেও ওশেন ডব্লিউপিতে বেশ কিছু অপশন আছে যা অন্যান্য ফ্রি থিমে থাকে না, লাইক কালার্স, মেনুস, সাইট আইডেন্টিটি, এটা তো কমনই থাকে, আমরা অলরেডি জানি, শিখে আসছি। টাইপোগ্রাফি সেট করা যাচ্ছে, টপার, হেডার, তারপর ব্লগের কিছু সেটিংস, এই কিছু এডিশনাল সেটিংস আপনারা পাচ্ছেন, যেগুলো ফ্রি থিম হলেও আপনি ওশেন ডব্লিউপি থেকে মোটামুটি ভালো একটা ফিডব্যাক পাচ্ছেন বা ভালো একটা সেটিংস পাচ্ছেন, ইজিলি কাজ করতে পারবেন এরকম আর কি। তো ওগুলো আপনার প্রয়োজন মতো দেখে নিতে পারেন, আমরা আপাতত ওটা ইগনোর করে যাব, কাজ আমাদের মেইন উদ্দেশ্য এখন বিল্ডারে কাজ করা। আমাদের এই যে পেজটা কিন্তু এখন ফুল উইড হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে এই আগের কন্টেন্টগুলো আমরা রিমুভ করে দিই, কারণ এগুলো আমরা অলরেডি দেখে ফেলেছি। তো আমরা কিছু নতুন কন্টেন্ট, নতুন এলিমেন্ট শিখব, প্লাস আমরা দেখবো যে অ্যাড অনের কারণে কি কি এলিমেন্ট এসেছে এবং আমরা আরও পাওয়ারফুল কী কী ডিজাইন করতে পারি, এগুলো আমরা একটু দেখব। ওকে, তো প্রথমে আমরা বরাবর মতো এই যে কলাম আছে দুইটা, এটাকে আমি এই যে এখান থেকে চেঞ্জ করতে চাইলে আমি 3টা কলাম করে দিতে পারি, 3টা কলাম করে আপডেট করে দিলাম। তো এরপরে দেখা যাচ্ছে যেখানে সাইক এক্সটেনশন হচ্ছে আমাদের যে অ্যাড অনটা আমরা দিলাম সেই অ্যাড অনের নতুন উইজেটগুলো। এখানে তো সবগুলা শো করে, ঠিক আছে, কিন্তু আমাদের আগে যেটা ছিল স্ট্রাকচার বা সোশ্যাল বা কন্টেন্ট, আগে ছিল মাত্র এই কটা, আমরা দেখেছি অলরেডি, আগে শুধুমাত্র এই কটা ছিল। আর আমরা যে অল ইন ওয়ান অ্যাড অনটা দিলাম, এটার কারণে নতুন কিছু এলিমেন্ট এসেছে, এবং আই হোপ, আমার বিশ্বাস যে আমরা এই যতগুলো এলিমেন্ট আছে এই সব এলিমেন্ট ব্যবহার করে কমপ্লিট একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। মানে আমাদের আর এর থেকে বেশি কোনো কিছুর প্রয়োজন হবে না আশা করি। এই একটা এলিমেন্টেই যা যা কিছু আছে সব কিছু দিয়ে আমরা কমপ্লিট একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। তো আমরা সেই জিনিসটা একটু দেখবো, লাইক আমরা আগের ইস্যু চলে যাব একটু, মানে পুরানো যে মানে বেসিক ডব্লিউপি বেকারিতে যে এলিমেন্টগুলো ছিল সেগুলো নিয়ে একটু সংক্ষেপে দেখবো যে কী করা যায়, কী করা যায় না। বা আমি অনেক কিছু মানে জাস্ট 2-1টা অপশন দেখেছিলাম, বাকিগুলো দেখাইনি, সেগুলো আমরা জাস্ট দেখবো। লাইক আমি এফএকিউ দেখাইনি, সো এফএকিউটা আমি অ্যাড করব। এফএকিউর অপশন আমরা অলরেডি জানি এফএকিউ কী, ঠিক আছে। সো এফএকিউর অপশনটা কীভাবে কী করতে হয় সেটা আমরা দেখব। তো এলিমেন্টের কী ছিল, একটা এফএকিউর এলিমেন্ট নিলে সেখানে মানে একসাথে 8টা 10টা মানে যতগুলো এফএকিউ আমার থাকবে ততগুলো এফএকিউ অ্যাড করা যেত। বাট এখানে হচ্ছে এক একটা এফএকিউ মানে এক একটা কোয়েশ্চেন অ্যান্সারের জন্য এক একটা এফএকিউ অ্যাড করতে হবে, ব্যাপারটা এরকম। তো যেমন আমার এখানে টগল টাইটেল লিখতে পারি যে ইজ ইট এ বেসিক, আমি জাস্ট যে কোনো একটা জাস্ট র্যান্ডমলি একটা কোয়েশ্চেন দিলাম, একটা অ্যান্সার দিলাম, যদি এটা ছিল। তো এটা জাস্ট একটা কোয়েশ্চেন, একটা অ্যান্সার, একটা এলিমেন্টে, এটা হচ্ছে পার্থক্য এলিমেন্টর থেকে। আমি এলিমেন্টরের সাথে কেন পার্থক্যটা করছি, কারণ আপনারা অলরেডি এলিমেন্টর শিখে এসেছেন খুব ভালো করে, সো ওইটার সাথে পার্থক্যটা করলে আপনারা বুঝতে পারবেন যে আমি এইখানে ডব্লিউপি বেকারির ক্ষেত্রে কী চেঞ্জ, এবং শিখতে একটু সহজ হবে। তো এখানে আমি টাইটেলটা চেঞ্জ করতে পারছি, কাস্টম একটা ফন্ট অ্যাড করতে পারছি, আর কাস্টম ফন্টের অপশনটা যখন দিব তখন এই যে হেডিংয়ে কিছু সেটিংস আসতেছে,
ঠিক আছে। সো কাস্টম মানে হেডিংয়ের ফন্টের যে স্টাইলগুলো এগুলো অ্যাপ্লাই করতে পারবো, এইটাই। তারপর টগল কন্টেন্টে আমি অ্যান্সারটা দিলাম। স্টাইল হচ্ছে এখানে কয়েকটা স্টাইল আছে, তো এই স্টাইলগুলো মেবি আইকনের স্টাইল। আমি যদি রাউন্ডেড দিই তাহলে কি হবে একটু দেখি। ইয়াস, এটা হচ্ছে আইকনের স্টাইল। ডিফল্ট আইকন কালার আমরা ব্ল্যাক রাখতে পারি। তারপর সাইজটা হচ্ছে স্মল করে দিতে পারি। তারপর হচ্ছে ডিফল্ট স্টেট, মানে এই যে এফএকিউ কোশ্চেনটা এটা ওপেন থাকবে, মানে এরকম ওপেন থাকবে না ক্লোজ থাকবে, এটা আর কি। এই আর তারপরে হেডিংয়ে এসে হচ্ছে হেডিংয়ের যে সেটিংসগুলো আমরা H1 H2 H3 করতে পারি, ফন্ট সাইজ দিতে পারি, লাইন হাইট দিতে পারি, টেক্সট কালারটা ফুললি ব্ল্যাক করে দিতে পারি। তারপরে হচ্ছে ফন্ট ফ্যামিলি দিয়ে দিতে পারি, অথবা থিমের যে ডিফল্ট ফন্ট ফ্যামিলি আছে সেইটা। ঠিক আছে। তারপরে হচ্ছে আদার্স যে সেটিংসগুলো আছে এগুলো আমরা জানি অলরেডি, সেম। তো এটাই, এটা করলে হচ্ছে কি একটা এফএকিউ হচ্ছে, অনলি একটা এফএকিউ হচ্ছে। তো আমাদেরকে এরকম করে করতে হবে কি, যে ডুপ্লিকেট করতে হবে, যতগুলো কোয়েশ্চেন এবং অ্যান্সার হবে ততগুলো ডুপ্লিকেট করে করে এফএকিউ অ্যাড করতে হবে। ওকে, এটা হচ্ছে এফএকিউ সিস্টেম ডব্লিউপি বেকারির জন্য। তো এফএকিউর পরে আমি যদি ট্যাবসটা দেখি, ট্যাবসটা আসলে আমার ট্যাবস বলি, ট্যুর বলি, এগুলো হচ্ছে আমার ইসে নেওয়া উচিত, সিঙ্গেল কলামের একটা সেকশনে নেওয়া উচিত। তো আমি সেটাই দিচ্ছি। এইখানে আমি নতুন একটা সেকশন এবং রো করে ট্যাবটাকে আমি সেখানে নিচ্ছি, কারণ ট্যাবটা দেখতে একটু বড়, সুবিধা হবে। তো ট্যাবের সেটিংসটা হচ্ছে, আমি ট্যাবটাকে এখানে নিচে নিয়ে আগে, না হলে বোঝা যাবে না। ট্যাবের ব্যাপারটা হচ্ছে, যেহেতু এটা ভিজুয়াল এডিট, সো এই ভিজুয়াল এডিটে আপনি যখন যেই ট্যাবটা সিলেক্ট করবেন সেই ট্যাবে এলিমেন্টটা অ্যাড করতে পারবেন। এবং সবথেকে অ্যাডভান্টেজ বিষয় হচ্ছে আপনি ট্যাবের ভিতরে যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। এটা একটা অ্যাডভান্টেজ এলিমেন্টরের তুলনায়। এটা একটা এক্সাম্পল হতে পারে যে এমন না যে এলিমেন্টরে আপনি কি বলে, এলিমেন্টরে আপনি সব কিছু করতে পারবেন আর ডব্লিউপি বেকারি লিমিটেড কিছু, এটা কিন্তু না। এটা তার একটা বড় উদাহরণ। লাইক এলিমেন্টরে যখন আমরা ট্যাব নিচ্ছিলাম, ট্যাবগুলোতে আমরা অনলি টেক্সট বসাতে পারতাম, অথবা আমরা হয়তো কোনো টেমপ্লেট আলাদা বাইরে ক্রিয়েট করে সেই টেমপ্লেটের শর্টকাটটা এনে বসাতে পারতাম। কিন্তু ডব্লিউপি বেকারিতে কী হচ্ছে, আমি ট্যাবটা সিলেক্ট করতে পারছি এবং প্রত্যেকটা ট্যাবের ভিতরে চাইলে আমি আবার রো নিয়ে, কলাম নিয়ে, এই যে ইনার রো, মানে রোটা ক্লিক করলে ইনার রো হলো, ইনার রোতে কলাম নিয়ে আমি চাইলে যে কোনো ডিজাইন করে দিতে পারি। ট্যাবের মধ্যে আমি যে কোনো কন্টেন্ট বসাতে পারি। ঠিক আছে, যেটা তার এক্সাম্পল, আমি একটা ট্যাব এলিমেন্ট নিলাম, তারপর হচ্ছে প্রথম ট্যাবে আমি দেখা যাচ্ছে যে এরকম ফার্স্ট ট্যাবটা এরকম করে দিলাম। এবার হচ্ছে আমি এখানে কী কী নিব, আমি লাইক একটা ভিডিও প্লেয়ার নিব। তো আমি একসাথে ভিডিও প্লেয়ারটাও দেখিয়ে দিচ্ছি। ভিডিও প্লেয়ার দেখা যাচ্ছে যে এখানে ভিমিওর একটা লিঙ্ক রয়েছে, এখানে আমরা চাইলে যে কোনো লিঙ্ক দিতে পারি, ইউটিউবের লিঙ্কও দিতে পারি। ইভেন আমার যদি এই সার্ভারে, এই ওয়েবসাইটে কোনো লিঙ্ক থাকে, মানে ওয়েবসাইটে কোনো মিডিয়া আপলোড করি, তো আপলোড করে সেই লিঙ্কটা বসায় দিলেও এখানে কাজ হবে। মানে ওয়েবসাইটের ভিতরে মিডিয়াতে যদি আমি কোনো ছবি আপলোড করি, ছবি না ভিডিও আপলোড করি, সেই ভিডিওর লিঙ্কটা এখানে বসিয়ে দিলেও কিন্তু প্লে হবে। অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করতে পারছি, অ্যালাইনমেন্টটা সেন্টারে রাখা ভালো। এই আর ডিজাইন সেটিংস তো সেম, ওটার হাত দিচ্ছি না। তো দেখা যাচ্ছে যে আমি ফার্স্ট ট্যাবে একটা ভিডিও প্লেয়ার রাখলাম, সেকেন্ড ট্যাবে আমি কি করলাম, যে আমি একটা ইমেজ গ্যালারি দিলাম বা ইমেজ ক্যারোসেল দিলাম। ইমেজ গ্যালারি না দেখে আমি ইমেজ ক্যারোসেলটাই দেখাই, তাহলে হচ্ছে হবে কি, ভিডিওর এলিমেন্টটাও দেখালাম যেমন, তেমন ইমেজ ক্যারোসেলটাও দেখাতে পারবো। ক্যারোসেল সাইজটা হচ্ছে ফুল করে দিতে হবে। এখানে ইমেজ হচ্ছে গ্যালারির মতো যতগুলো ইমেজ আমার পছন্দ সেগুলো আমরা অ্যাড করতে পারবো। আমি আপাতত 2টা ইমেজ আপলোড করে দিই। ইমেজ ক্যারোসেল আমরা অলরেডি গতদিন দেখেছিলাম, ফ্লিপবক্সও দেখেছিলাম। সো আমি জাস্ট সংক্ষেপে এটা দেখিয়ে যাচ্ছি।
স্লাইডার ওরিয়েন্টেশন, ওকে। ওপেন ইনলাইট বক্স মানে হচ্ছে ছবিটা ওপেন হবে। এই তো। আর যেগুলো আছে এগুলো আমরা অলরেডি জানি সেটিংসগুলো কেমন। তো এই পাশে ভিডিও থাকলো, এই পাশে হচ্ছে আমাদের আমরা একটা এটাকে কি বলে, ইমেজ ক্যারোসেল, এটা ক্রিয়েট করতে পারছি। তারপরে হচ্ছে ওকে, ইমেজ ক্যারোসেল আমি গত ভিডিওতে দেখেছি কিনা হয়তো আমি ভুলে গেছি, যাই হোক আমি দেখিয়ে দিলাম। তারপরও ইমেজ গ্যালারির সেটিংসটা সেম, সো আমি ওটা দেখাচ্ছি না। আমি এরপরে যেটা আসবো, আচ্ছা র HTML র জেএসটা কি এটা আমি একটু দেখাই। আপনি যে কোনো সেকশানে যে কোনো কলামের ভিতরে একদম পিওর HTML কোড করতে পারবেন, আবার পিওর জাভা স্ক্রিপ্ট মানে স্ক্রিপ্ট কোডও লিখতে পারবেন, ঠিক আছে এইটা। তো আমি দেখাচ্ছিলাম একটা টেবিল, তো টেবিলের মধ্যে আর কি অ্যাড করা যেতে পারে, অনেক কিছুই কিন্তু অ্যাড করা যাবে, ঠিক আছে। আমি যদি বেসিক কন্টেন্টগুলো দেখি, তো বেসিক কন্টেন্টের মধ্যে ইমেজ ক্যারোসেল, তারপর হচ্ছে বাটন অ্যাড করা, বাটনের সেটিংস আমি এখন দেখাইনি, সো বাটনটা আমি এখন দেখাবো। বাটন অ্যাড করতে পারবেন, ভিডিও প্লেয়ার দেখালাম। গুগল ম্যাপস সেম প্রবলেম, ম্যাপ এপিআই কি ছাড়া ইউজ করতে পারবো না। আর আমরা সাধারণভাবে ম্যাপগুলো ইউজ মানে ওয়েবসাইটে বসাই হচ্ছে আইফ্রেম দিয়ে। তো আইফ্রেমটা কেমন হয় আমি একটু জাস্ট বলে দিই, আমি এর আগেও ইগনোর করে গেছি, তো আজকে বলে দিচ্ছি। সরি, নট আইফ্রেম, আমরা সেই গুগল ম্যাপ পেয়ে যাব এইটা। তো গুগল ম্যাপে যাওয়ার পরে হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো একটা র্যান্ডম লোকেশনে যাব আমরা। র্যান্ডম লোকেশন বলতে আমরা যেই লোকেশনটা চাচ্ছি দিতে, তো সেই লোকেশনে যাব। আগে আমি যদি চাই হচ্ছে ঢাকা সিটি দিতে, আচ্ছা এটা অনেক জুম হয়ে যাচ্ছে, সে আমি ঢাকা সিটিটা দিতে চাচ্ছি। এবার ঢাকা সিটিতে দেখা যাচ্ছে যে লাইক বনানী দিতে চাচ্ছি আমরা, ইনস্ট্রাক্টরের যে অ্যাড্রেস তার কাছাকাছি চলে যাই, ঠিক আছে। ধরেন যে ইনস্ট্রাক্টরি, ওকে, ধরেন যে ইনস্ট্রাক্টরি এর যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসে আমি গেলাম। তো যাওয়ার পর এই যে ম্যাপটুকু না, এই ম্যাপটুকু আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে বসাবো, বা আমি যদি চাই আমি আরও জুম করে দিতে পারি, মানে এইখানে আমি যা দেখতেছি এটুকুই কিন্তু ওয়েবসাইটে বসবে। তো আমি এরকম করে দিয়ে এবার হচ্ছে জাস্ট শেয়ার অপশনে যাব, এমবেড ম্যাপে যাব, মানে এমবেড ম্যাপে ক্লিক করব, HTMLটা কপি করব। দেন আমি এখানে কি করব, আমার ওই যে র HTML এর যে এটা ছিল র HTML এর যে এলিমেন্টটা ছিল, ওই এলিমেন্টটা থেকে আমি বসাবো। র HTML এ গিয়ে এইটা বসিয়ে দেবো, আইফ্রেমটা বসিয়ে দেবো। আরেকটা যেটা করব হচ্ছে উইডটা 600 থাকুক আর হাইটটা 450, এত বেশি না দিয়ে আমি একটু কমিয়ে দিলাম, 300 পিক্সেল করে দিলাম। তো সেভ দিলে দেখা যাবে যে আমার ওই যে ইনস্ট্রাক্টরি ম্যাপটা এখানে চলে আসছে। তো আমরা স্বাভাবিকভাবে ম্যাপটা এভাবেই বসাই ওয়েবসাইটে, যে কোনো বিল্ডার থেকে হোক, যে কোনো উইজেটে হোক, যে কোনো জায়গায় হোক, জাস্ট আইফ্রেম দিয়ে এভাবেই বসাই। আর কারণ হচ্ছে ওই যে এপিআই কি ছাড়া বিল্ডারের যে ম্যাপ এলিমেন্টগুলো এগুলো কাজ করে না। তো এটা গেল লাইন, আর তো অনেক কিছু বসানো যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো আপাতত আমরা এতটুকুই দেখলাম। আর হচ্ছে আমি একটা বাটনের সেটিংসটা দেখিয়ে দিই, যদি আমরা অলরেডি অন্য একটা এলিমেন্টে বাটনের সেটিংস দেখেছি, তবু এখানে আমি একটু দেখিয়ে দিই। লাইক এখানে হচ্ছে ক্লিক হেয়ার, তা যে কোনো কিছু লিখতে পারি, লিঙ্কটা এখানে সিলেক্ট করে দিতে পারি, লিঙ্কটা বসিয়ে দিতে পারি, বা এখান থেকে পেজ থাকলে সেই পেজটা সিলেক্ট করে দিতে পারি। বাটনটার লিঙ্ক যদি আমি নিউ ট্যাবে ওপেন করতে চাই, সেক্ষেত্রে ওপেন ইন নিউ ট্যাব এটা দিতে পারি, ঠিক আছে। তারপর সেট লিঙ্ক দিয়ে দিলাম। স্টাইলটা আমরা মডার্ন দিলে প্রিবিল্ড কিছু স্টাইল আসবে, আদারওয়াইজ আমরা কাস্টম সিলেক্ট করব। কাস্টম সিলেক্ট করলে যেটা হবে, এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবো, টেক্সটের কালার চেঞ্জ করে দিতে পারবো, শেপটা স্কোয়ার দিলে চারকোনা হবে, রাউন্ড দিলে হচ্ছে চারপাশে ওভাল শেপটা আসবে অটোমেটিক, এই যে এরকম আসবে, ঠিক আছে। আর যদি রাউন্ডেড দিই তাহলে তো ওটা ছিলই রাউন্ডেড, কেমন
তারপর হচ্ছে অ্যালাইনমেন্টটা ইনলাইন অথবা সেন্টার দিয়ে দিলাম। তারপর হচ্ছে আইকন চাইলে অ্যাড করতে পারি। আদার সেটিংসগুলো আমরা অলরেডি জানি, ঠিক আছে। তো আমি এভাবে সেভ সেটিংস করে দিলাম, সেন্টার হয়ে যাবে বাটনটা। ওকে, তো এখন হচ্ছে আমরা ওই যে সিএস করেছিলাম আগে একদিন, যে বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হোভার করলে চেঞ্জ হয় না, এই জিনিসটা আমাদেরকে করতে হয়, মানে সিএসএস করে করতে হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে কাস্টমাইজেশন রুলস। লাইক আমি যদি এখন পেজটা ভিউ করি, এই যে ক্রস যেটা, এটাতে ক্লিক করলে কিন্তু ভিউ হবে, ঠিক আছে। তো আমি ক্রসটাকে জাস্ট ওপেন ইন নিউ ট্যাপ করলাম, তো আমরা দেখছি যে ফার্স্ট ট্যাবে এই যে সব কিছু চলে আসছে, সেকেন্ড ট্যাবটা খালি, ঠিক আছে। তো ফার্স্ট ট্যাবে এগুলো আসছে। তো আমি কি করব, নর্মালি যে ইন্সপেক্ট করব, যে লিঙ্কের নিচে একটা আন্ডারলাইন আছে, এটা আমাকে রিমুভ করতে হবে। তারপর বাটন, তো এটা আমরা নর্মালি করতে পারি কি, যে যেহেতু দেখা যাচ্ছে যে সব বাটনেই এরকম চলে আসবে, ঠিক আছে। তো আমরা বেসিক যে সেটিংসটা, মানে কমন যে সেটিংসটা, সেটা আমরা প্রত্যেকটা বাটনেই একই করে দিতে পারি, যার কারণে আমরা ওই যে দরকার নাই আর, আমরা মানে ক্লাস দরকার নেই কোনো, মানে স্পেশাল ক্লাস অ্যাড করার দরকার নেই। আমরা জাস্ট ডিফল্ট যে ক্লাস আছে, যে ভিসি BTN3 শেপ রাউন্ড, এটা অ্যাড করেই আমরা জাস্ট কী করতে পারি, টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইনটা সরাবো আমরা। তো আন্ডারলাইনটা সরানোর জন্য টেক্সট ডেকোরেশন এইটা নিয়ে নান করে দিতে হবে। এবং যদি কাজ না করে একটা ইম্পর্টেন্ট দিয়ে দিতে হবে, টেক্সট ডেকোরেশন নান, ঠিক আছে এইটা। তারপরে আমরা এখানে চাইলে, যেহেতু আমাদের প্রবলেমটা হচ্ছে প্যাডিং সাইজ এগুলো নিয়ে, কারণ এগুলো আমরা কিন্তু বাটনে অ্যাড করতে পারি না, মানে বাটনে এগুলো সিলেক্ট করতে পারি না। লাইক আমি যদি এখানে যে স্টাইলটা কাস্টমও করি, সব কিছু ওকে আছে, বাট আমাদের ওই যে ডিজাইন অনুযায়ী, যেমন এলিমেন্টারে আমাদের ফন্ট সাইজ দেওয়া যেত, তারপর হচ্ছে প্যাডিং দেওয়া যেত, এই জিনিসটা কিন্তু আমাদের WP বেকারিতে আমরা দিতে পারতেছি না। সো এই জন্য আমরা যেটা করতে পারি, যে এইখানে যে এদের ক্লাসটা আছে, এই ক্লাসটাতেই সব কিছু করতে পারি একসাথে, ঠিক আছে, যে সাইজ MD অনুযায়ী। তাতে করে কি হবে, আমি একটু ব্যাখ্যা করি। যে আমাদের দেখা যাচ্ছে কি, যে পুরা ওয়েবসাইটে আমরা যেমন এলিমেন্টার দেখেছিলাম, এলিমেন্টার করার সময় বলেছিলাম যে হল ওয়েবসাইটে যতগুলো বাটন আছে সব বাটন সেম। আমি ধরে নিলাম সব বাটন সেম, মানে সব বাটনের ফন্ট সাইজ সেম, প্যাডিং সেম, সব কিছু সেম। তাহলে কি করতে হবে আমাদেরকে, আমরা এই যে এদের জেস কম্পোজারের যে, মানে এই ভিজুয়াল WP বেকারি পেজ বিল্ডারের যে CSS সেটিংস আছে, এখানে ডিফল্ট আছে হচ্ছে মিডিয়াম সাইজের জন্য। BTN3 সাইজ মিডিয়াম বলতে, মানে MD বলতে মিডিয়াম বোঝাচ্ছে। তো এই মিডিয়াম সাইজের বাটনের যে ক্লাসটা, এই ক্লাসটাই আমি এখানে নিব। নেওয়ার পরে হচ্ছে এটাকে, তো এই মিডিয়ামের যে ক্লাসটা, এই ক্লাসটা নিয়েই যদি আমরা সব কিছু চেঞ্জ করে দিই, তাহলে হচ্ছে বেটার হবে। লাইক এটা ওদের ডিফল্ট, মানে মিডিয়াম বাটন সাইজে এগুলো সব ডিফল্ট। এখন এইটাকে আমরা চেঞ্জ করব কাস্টম CSS করে। সো ফন্ট সাইজ লিখবো হচ্ছে সেই 16 পিক্সেল। তারপরে দেখা যাচ্ছে যে প্যাডিং টপ এভাবে আলাদা আলাদা দিব না, একসাথে দিব। প্যাডিং দিয়ে উপরে নিচে দেখা যাচ্ছে যে 10 পিক্সেল, আর ডানে বামে দেখা যাচ্ছে আমরা দিব 30 পিক্সেল, ঠিক আছে। এটা করতে পারি। তারপরে আর কি আছে, বর্ডার রেডিয়াসটা আমরা চেঞ্জ করতে পারি চাইলে, বা হচ্ছে বর্ডার যদি অ্যাড করতে হয় সেটা করতে পারি। মানে যে কোনো কিছু কিন্তু আমরা এখানে কাস্টম CSS করে করতে পারতেছি। তো এই জিনিসটা আপনাদেরকে শিখতে হবে। অফকোর্স এটা WP বেকারির ক্ষেত্রে একটু বেশি ব্যবহার করতে হয়, বাট আপনারা যখন অন্য কোনো মানে এলিমেন্টারের ক্ষেত্রে এটা একটু কম ব্যবহার করতে হয়। বাট আপনাদের মানে প্রয়োজন অনুযায়ী কিন্তু এই কাস্টম কোডগুলো করা প্রয়োজন হতে পারে। এবং বিশেষ করে আপনি যখন একটা WP বেকারি পেজ বিল্ডার দিয়ে কমপ্লিট একটা ওয়েবসাইট ক্রিয়েট করতেছেন এবং সেখানে আপনার কিছু কাস্টম ডিজাইনের প্রয়োজন হচ্ছে, সেখানে আপনার এটা অবশ্যই দরকার পড়বে, ঠিক আছে। সো এটা নিয়ে কোনো সন্দেহ নাই।
তো এই যে আমি বাটনের সেটিংসটা চেঞ্জ করে দিলাম একবার, তো এটাতে হবে কি, আমি এখন এই একই সেম সাইজের বাটন সব জায়গায় কিভাবে অ্যাড করব, মানে সব জায়গায় কিভাবে ব্যবহার করব, সেটা হচ্ছে একটা জায়গায়, মানে আমি একটু দেখাই, আমি একটা সেটিংস মানে একটা সিএসএস আমি জাস্ট এই পেজে দিলাম, এটা জাস্ট আমি এক্সাম্পল দেখাচ্ছি যে আমি পেজের সেটিংসে এই সিএসএসটা দিলাম। তো এই সিএসএসটা পেজের ইসে দিলে কি হবে, আমি এই পেজে যতগুলো বাটন সিলেক্ট করবো সবগুলো বাটনের এই যে ফন্ট সাইজ, প্যাডিং, এগুলো কিন্তু সব সেম হয়ে যাবে। তো একইভাবে আমি যদি যাই পুরো ওয়েবসাইটে আমার সেম সাইজের বাটন থাকবে, মানে সেম ফন্ট সাইজ, সেম প্যাডিং, এগুলো নিয়ে বাটন থাকবে। সেক্ষেত্রে কী হবে, আমি ওই সিএসএসটা ওই যে কাস্টম সিএসএসে দিয়ে দিব, অ্যাডভান্স সিএসএস যে অপশনটা আছে সেখানে দিয়ে দেবো, যে কাস্টমাইজারের অ্যাডভান্স সিএসএস যেটা এখানে দিয়ে দেবো। দিলে হবে কি, ডব্লিউপি বেকারির যতগুলা বাটন আছে সবগুলা বাটনের সাইজ, আমি শুধু সাইজের কথা বলছি, নাথিং এলস, শুধু সাইজের ক্ষেত্রে যে ফন্ট সাইজ, প্যাডিং, এটা সমগ্র ওয়েবসাইটের সব পেজে একই হয়ে যাবে। তো এটাই থাকলো আপাতত, তো বাটনের ব্যাপার শেষ। তাহলে আমরা ট্যাব বুঝলাম, ট্যাবে কীভাবে কী, তারপর সেকেন্ড ট্যাবে আমরা একইভাবে কিন্তু এলিমেন্টগুলো অ্যাড করতে পারি। তো ট্যাবের বিষয়টা আমরা বুঝলাম, এবার আমরা চলে যাব হচ্ছে বাকিগুলা দেখব একটু, যে অ্যাকর্ডিয়ন আছে, কন্টেন্টে আবার চলে যাই, এখানে ওকে, ট্যাবসের আবার কিছু সেটিংস আছে, যে কয়টা ট্যাব নিব, তারপরে স্টাইলটা কেমন হবে, লাইক ফ্ল্যাট হতে পারে, স্কোয়ার হতে পারে, কালারটা আমরা হয়তো ব্ল্যাক দিতে পারি বা অন্য কোনো কালার দিতে পারি, বা হচ্ছে একদম হোয়াইট রাখতে পারি, মানে ফ্রেশ কালার, হচ্ছে স্পেসিং, কোনো গ্যাপ দিব কি না, এই যে পজিশনটা মানে মেনুর পজিশন কোথায় দিব, অ্যালাইনমেন্ট আমরা সেন্টারে করে দিতে পারি, উপরের যে মেনুটা এটার অ্যালাইনমেন্ট আমরা প্রয়োজনে প্রতিবারে যেরকম সেভ চেঞ্জ করে কিন্তু দেখতে পারি যে আমি কী অপশন চেঞ্জ করতেছি আর সেটা কী অ্যাপ্লাই হচ্ছে, এটা কিন্তু দেখতে পারি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে ট্যাবের সেটিংসগুলো করতে হয়। ডিজাইন অপশন তো সেম, নাথিং স্পেশাল। তো ট্যাবের সেটিংস আছে, এবং ট্যাবে আমরা চাইলে কি করতে পারি, আরও ট্যাব অ্যাড করতে পারি। ঠিক আছে, তো সেটা অ্যাড করতে গেলে আমাদেরকে এইভাবে অ্যাড করতে হবে, যে অ্যাড নিউ সেকশন। এই অ্যাড নিউ সেকশনে গেলে আরেকটা ট্যাব ওপেন হলো, মানে আরেকটা সেকশন অ্যাড হবে। তারপর এখানে যদি আমি আরও চাই আরও অ্যাড করে দিতে পারবো প্রত্যেকটাতেই। এবং প্রত্যেকটা ট্যাবের ক্ষেত্রে যে সেকশন এডিট আছে, আবার সেকশন এডিটে যে আমরা যে ট্যাবের যে টাইটেলটা এটা দিতে পারি, লাইক এখানে হচ্ছে ট্যাব 1 না দিয়ে এখানে হচ্ছে আমি দিলাম হোম। ঠিক আছে, আইকনও অ্যাড করে দিতে পারি, আইকনটা হচ্ছে কোথায় থাকবে, টাইটেলের আগে না পরে, তারপর আইকন সিলেক্ট করে দিতে পারি। এই যে যেই ট্যাবটা সিলেক্ট করব সেই ট্যাবের এই যে সেকশনটা জাস্ট অ্যাড করতে হবে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো ট্যাবের হচ্ছে এই সমস্ত সেটিংস, এবং মানে মোটামুটি একটা ট্যাবের যে উইজেট, এটা দিয়ে আমরা ওভারঅল সব কিছু করতে পারবো। সো ট্যাবটা এখন আমি কেটে দিচ্ছি। তো এরপরে হচ্ছে আমরা দেখব যে ট্যুর আছে, ট্যুর আর হচ্ছে অ্যাকর্ডিয়ন আছে। সো আমরা একটু দেখি ট্যুরটা কী জিনিস আর অ্যাকর্ডিয়নটা কী জিনিস। এগুলো সিমিলার, ঠিক আছে, ট্যুরটাও কাইন্ড অফ ট্যাব। তো ট্যুর যেহেতু কাইন্ড অফ ট্যাব, সো আপনাকে এটা বুঝতে হবে যে সমস্ত সেটিংসগুলো একদম সেম। সো এই জন্য আমি আর ট্যুর আলাদা করে দেখাচ্ছি না, আপনারা নিজেরা দেখে নেবেন। ট্যুর আর ট্যাব একই জিনিস, পার্থক্য হচ্ছে শুধু ট্যাবের মেনুটা উপরে থাকতেছে আর ট্যুরটা হচ্ছে ভার্টিক্যালি থাকতেছে। এখানে লেখাও আছে যে ভার্টিক্যাল ট্যাবড কন্টেন্ট। ওকে, অ্যাকর্ডিয়নটা যদি আমরা দেখি, অ্যাকর্ডিয়নটা একটু অ্যাড করে দেখি। অ্যাকর্ডিয়নটা হচ্ছে ওই যে এফএকিউর ক্ষেত্রে সিঙ্গেল ছিল, আর অ্যাকর্ডিয়নের ক্ষেত্রে আমরা কী করতে পারতেছি, ওই যে টগলই বাট একসাথে অনেকগুলো অ্যাড করতে পারতেছি। এটাকেই মূলত অ্যাকর্ডিয়ন বলে। এবং অ্যাকর্ডিয়নের সুবিধাটা হচ্ছে এই ঠিক ট্যাবের মতো, আমরা যখন এফএকিউ দিচ্ছিলাম তখন এফএকিউতে শুধুমাত্র টাইটেল এবং নিচে কন্টেন্টে জাস্ট টেক্সট দিতে পারছিলাম, কিন্তু যখন আমরা অ্যাকর্ডিয়নে আসতেছি তখন কিন্তু আমরা সেকশনের ভিতরেও আবার এই যে ঠিক ট্যাবের মতো যা খুশি তাই বসাতে পারতেছি, যে কোনো এলিমেন্ট বসাতে পারতেছি। ঠিক আছে,
সো এটা নিয়েও আমি আলাদা করে আর খুব বেশি কিছু বলবো না, কারণ এখানে এই যে দেখেন সেটিংসগুলো সব এক, নতুন সেকশন অ্যাড করা যাচ্ছে। অ্যাকর্ডিয়নে গেলেও সেখানেও ওই যে টাইটেল স্টাইল এগুলো সব সেটিংস এক, ভিতরে কন্টেন্ট অ্যাড করাটা তো এক হবেই। সেকশনে যদি আমি যাই, সেকশনের ক্ষেত্রে ওই যে অ্যাকর্ডিয়ন টাইটেল থাকবে, মানে একই রকম সেটিংসগুলো সবই একই রকম। এই যে সেকশন 2, তারপর হচ্ছে অ্যাড আইকন, ইয়েস নো, মানে সেম সেটিংস, জাস্ট একটু মানে আমার ভিজুয়ালটা আলাদা, কিন্তু একইভাবে করতে হবে সব। সো অ্যাকর্ডিয়নটাও আমি আর বেশি সময় নিয়ে দেখাচ্ছি না। তবে আপনারা কিন্তু এগুলা প্রত্যেকটা এলিমেন্টই দিয়েই ডিজাইন করবেন, কমপ্লিট কন্টেন্ট বসিয়ে সুন্দর সুন্দর সেকশন ট্রাই করবেন, এবং এটাতে আপনারা হচ্ছে শিখতে পারবেন, বেটার কিছু শিখতে পারবেন, মানে আপনাদের এক্সপিরিয়েন্সটা বাড়বে, চর্চা হবে আর কি। ওকে, তো ট্যাব অ্যাকর্ডিয়ন এগুলো সব মোটামুটি দেখলাম, ভিডিও প্লেয়ার সব কিছু দেখেছি। এবার আমরা চলে আসবো যে আমরা নতুন কি দেখতে আসতেছে আমাদের আমরা যে এই অ্যাডঅনসটা নিলাম, এই অ্যাডঅনসটাতে নতুন কি আসতেছে। ওকে, অনেক এলিমেন্ট আছে, এই সব এলিমেন্টটা আমার পক্ষে প্রত্যেকটা দেখিয়ে দেওয়া সম্ভব না, তবে আমি ইম্পর্টেন্ট এলিমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি যেগুলো আমাদের ওয়েবসাইটে দরকার পড়ে। বাকি এলিমেন্টগুলো আপনারা নিজেরা একটু ট্রাই করবেন, নিজেরা একটু দেখে নেবেন অবশ্যই। তো কারণ এখানে অনেক এলিমেন্ট, এই এতগুলো এলিমেন্ট দেখাইতে গেলে তো আমার মানে ডব্লিউপি বেকারির উপরেই একটা পুরা 5 ঘন্টার কোর্স বানাইতে হবে, এরকম একটা ব্যাপার। সো আর আশা করি আপনাদের প্রয়োজনও হবে না। আপনারা যদি এখান থেকে 50% এলিমেন্টও বুঝতে পারেন, জানতে পারেন, বাকিগুলো আপনারা নিজেরাই কিন্তু ঘাটাঘাটি করে দেখতে পারবেন। আপনাদের জাস্ট সিস্টেমটা জানা জরুরি, যেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আছে হচ্ছে ফন্ট অসাম অ্যানিমেশন। এটা একটা মানে ভালো একটা জিনিস, খুব সুন্দর একটা জিনিস অ্যাকচুয়ালি। তো এটা কোথায় অ্যাড করা মানে কোথায় কী কাজে আমরা ব্যবহার করতে পারি এটা যদি বলেন, সো আমি বলবো হচ্ছে এখানে আমরা একটা অ্যারো রাইট লেফট, আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে কী কাজে ব্যবহার করতে পারি। ওকে, তো অ্যারো ডাউনটা চাচ্ছি আমি অ্যাকচুয়ালি, তো ব্যাপারটা হচ্ছে অ্যারো সার্কেল ও লেফট রাইট আছে। ওকে, আমরা রাইট দিয়ে দিতে পারি। এই যে, তো এইখানে রাইট দেওয়ার পরে আইকন সাইজটা কতটুকু হবে, 2x বা ওকে 5xই থাকুক। অ্যানিমেশন আছে বিভিন্ন, ঠিক আছে, ফ্ল্যাশ অ্যানিমেশনটা ব্যবহার করে দেখি আমরা অ্যাকচুয়ালি কী ব্যাপার। ওকে, তারপরে আইকন কালারটা ব্ল্যাক করে দেখি, আমরা আসলে আগে দেখি যে কি হয়। ঠিক আছে, আইকন ফ্লোরটা কোথায় হবে, রাইট সাইডে হবে, রাইট সাইডে আমরা দিতে পারি। তো এইবার হচ্ছে ব্যাপারটা যে আমরা কি করতে পারি, যে একটা টেক্সট দিতে পারি, আর হচ্ছে অফকোর্স একটা টাইটেল দিতে পারি। তো এই ফন্ট অসাম অ্যানিমেশনটা আমরা আসলে কোথায় অ্যাড করি এটা আমরা জাস্ট দেখবো। ঠিক আছে, তো ব্যাপারটা এরকম, এখানে টেক্সটে আমরা অ্যাড করতেছি যে স্প্যান, এখানে হচ্ছে ডিরেক্ট আমরা HTML কোড লিখতেছি। ঠিক আছে, তো HTML কোড না লিখে আমরা এইরকমও দিতে পারি যে ক্লিক হিয়ার, জাস্ট এইটুকুই দিতে পারি। সো ক্লিক হেয়ার দিয়ে সেভ চেঞ্জেস করলে দেখি কি আসে। ওকে, তো এই যে এটা অনেক সময়, আর আমি আরেকটা কাজ করতে পারি যে আমার দরকারই নাই, কোনো টেক্সট অ্যাড করার দরকার নাই, মানে আমার ডিজাইন ডিমান্ড অনুযায়ী আমার যেটা দরকার সেটাই আমি করব অ্যাকচুয়ালি। সো আমি যেটা করতেছি এখানে আমি আসলে সার্কেল ডাউনটা পাচ্ছি না, এটা হচ্ছে আমার জন্য খুবই ব্যাড লাক। আমি সার্কেল ও ডাউনটা খুঁজতেছি, মানে নিচের দিকে যেটা। ওকে, একটা পেয়েছি, ক্যারেট ডাউন পেয়েছি। ওকে, এটা দিয়ে কাজ চলবে, সমস্যা নেই। অ্যাকচুয়ালি অ্যারোটাই দরকার ছিল। ওকে, অ্যাঙ্গেল ডাউনটা দেখি, এটাই আপাতত ধরি আমি। তো আমি সাপোজ এটাকে ধরতেছি হচ্ছে এরকম মাঝখানে নিব। তো এর ভিতরে আমি একটা কি করব,
একটা টেক্সট নিব বা একটা টাইটেল নিব। সো আমরা হচ্ছে নতুন যে এক্সটেনশনটা এখান থেকেই দেখি আমাদের কোনো টাইটেলের ইয়ে আছে কিনা সেটা নিব, যদি কোনো টাইটেলের এলিমেন্ট থেকে থাকে আর কি। না থাকলে আমরা একটু সার্চ করে দেখি। ওকে, টাইটেলের এলিমেন্ট ওখানে নাই, তো আমরা নর্মালি এখান থেকে একটা টেক্সট নিয়ে নিই। টেক্সট ব্লক, এবং এখানে আমরা লিখব হচ্ছে স্ক্রল ডাউন। স্ক্রল ডাউন লিখে এটাকে আমি হেডিং 1 2 দিয়ে দিতে পারি, টেক্সটটাকে সেন্টার দিয়ে দিতে পারি। তো এরকম যদি একটা ব্যাপার হয়, আমি এটাকে হচ্ছে আইকন ফ্লটটাকে লেফট নান করে দিই। ওকে, তারপরে এটা সেন্টার আসছে না, তো যদি না আসে সেখানে আমাকে কাস্টম সিএসএস করে এটাকে সেন্টারে আনতে হবে। তো যাই হোক, আমার উদ্দেশ্য ছিল যে আমি কোনো একটা বাটন দিব বা কোনো একটা টেক্সট দিব, তার নিচে যে একটা এই অ্যারোটা বা যে কোনো একটা আইকন ইউজ করব যেটা দিয়ে আমি একটা ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করতে পারছি। তো এইখানে হচ্ছে স্ক্রল ডাউন দিয়ে আমি যেটা করতে পারছি, মানে অ্যারোটা দিয়ে আমি যেটা করছি যে মানে ইউজার খুব সহজেই বুঝতে পারবে স্ক্রল ডাউন কী হচ্ছে, যে নিচে স্ক্রল করতে বলছে, ব্যাপারটা এরকম। আর এটাকে সেন্টারে যেহেতু আমরা সেটিংস থেকে আনতে পারি নাই, তো সেহেতু আমরা হচ্ছে এটা কী করবো, এটাকে এটাকে হচ্ছে আমরা সেন্টারাইজ করব কিভাবে, যে কলামের ভিতরে যদি আমরা কলামের ইয়াটাকে মিডিল করে দিই তাহলে সেন্টার হয়ে যাবে। যেমন যে কলামের সেটিংস, এখানে আমাদের দেখতে হবে যে ভার্টিক্যাল অ্যালাইন মিডিলের অপশন আছে কিনা। তো সেটা যদি না থাকে তাহলে যে কলামের যে সেটিংসটা, কলামের একটা সিএসএস দিয়ে আমরা করতে পারি, অথবা এইটার যে ক্লাস এটা হচ্ছে ফাফা অ্যাঙ্গেল ডাউন, এইটাকে আমরা জাস্ট মার্জিন অটো করে দিলেও কিন্তু সেন্টারে চলে যাবে আশা করি। মার্জিন অটো, তার হচ্ছে ডিসপ্লে ব্লক, আর তাতেও যদি না যায় তাহলে আরও শেষ চেষ্টা আছে, সেটা হচ্ছে ওকে ডিসপ্লে ব্লক করতে হবে উপরে। আর এই যে বিফোর যেটা, এই যে ফা অ্যাঙ্গেল ডাউন বিফোর, এই ক্লাসটা নিয়ে এখানে হচ্ছে মার্জিন অটো করে দিতে হবে। অথবা হচ্ছে আরেকটা কাজ করতে পারি, এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দেখতে পারি। মানে এটা হবেই, যে কোনোভাবে হোক বিভিন্ন ক্লাস দিয়ে আমরা এটাকে ট্রাই করে দেখতে পারি। ওকে, ফাইনালি এটা হয়েছে। তো কি করলাম, যে অ্যাঙ্গেল ডাউনের যে ক্লাসটা আছে সেটাকে নিয়ে ডিসপ্লে ব্লক করে দিলাম এবং হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম, তাতে করে এটা সেন্টারে চলে আসলো। তো এটাকে আমরা নর্মালি এই সিএসএসটাকে নিয়ে পেজের যে সেটিংস সেখানে বসায় দিব, পেজের এই সেটিংসটা এখানে বসিয়ে দিব। আমি কিন্তু এই যে কিছু কিছু জায়গায় কাস্টম সিএসএস করে করে দেখাচ্ছি, যেহেতু আপনাদের এটা জানতে হবে। দ্যাট মিন্স এটা না যে আমি পুরা একদম সব কাস্টম সিএসএস সব কোথায় কি করতে হবে এটা শিখিয়ে দিচ্ছি, এটা আপনাদের প্রয়োজন মতো করে নিতে হবে। আমি জাস্ট ওয়েটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ক্লাসগুলো নিতে হয়, না হলে কিভাবে ট্রাই করতে হয়। এটা মোস্ট প্রবাবলি জায়গা মানে এলিমেন্টারের ক্ষেত্রে তো খুব একটা ব্যবহার করতেই হয় না, ডব্লিউপি বেকারি পেজ বিল্ডারের ক্ষেত্রেও যেটা ব্যবহার করতে হয় সেটা খুবই মানে এটা গোনার মতো না, কিন্তু কিছু জাস্ট কোড আপনাকে ইউজ তো করতেই হবে। সো এটা নিয়ে আসলে ভয় পাওয়ার মতো আমি কিছু দেখি না। আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে আপনারা পারলে কিছু কাস্টম সিএসএস করা, এটা আপনারা একটু মানে কিছু সিএসএস কোডটা শিখে আসবেন, বেসিক সিএসএস কোডটা শিখে আসবেন, তাহলে এগুলো করতে একটু সুবিধা হবে।
ওকে, তো আমরা ফন্ট অসম অ্যানিমেশন দেখালাম, এটা নিয়ে অনেক সময় ওয়েস্ট করে ফেলেছি। তো আমরা খুব দ্রুত কিছু এলিমেন্ট দেখি যে কী কী জিনিস আছে, যে এখানেও ট্যাবস আছে, ক্যারোসেল অ্যান্ড গ্যালারি আছে, অ্যাকর্ডিয়ন আছে, ঠিক আছে। তো এগুলো আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখবেন, কারণ এগুলো অবশ্যই সেটিংসগুলো সিমিলার হবে। তো বাট হয়তো ভিউ বা এক্সট্রা কিছু জিনিস থাকতে পারে, এগুলো আপনারা একটু নিজেরা দেখে নেবেন। তো ইমেজ হটস্পট আমরা শিখছিলাম এলিমেন্টরে, সেই জিনিসটা এখানেও আছে। তো আমরা একটু খুব দ্রুত দেখে নিই যে সেটিংসগুলো কেমন কী। তো এখানে দেখা যাচ্ছে যে আমি একটা ইমেজ আগে অ্যাড করি। ওকে, একটা ইমেজ অ্যাড করি হচ্ছে সাপোজ আমরা কোন ইমেজটা অ্যাড করবো, এইখানে একটা ইমেজ অ্যাড করি, এটাই করি অ্যাড। আচ্ছা, ওইটা ছিল আপলোড করা, ওয়েল এটা সেট করে নিলাম। তারপর হচ্ছে সেভ করে দেখি যে আসলে আমাদের আউটপুটটা কেমন আসে, ঠিক আছে। সো এইখানে আমরা দেখছি যে হটস্পটের কিছু সেটিংস আছে, যে হটস্পট আইটেম 1 2 3 আছে। এটা কোথায় অ্যাড করেছি? এখানে। ওকে, তো এইখানে আমরা হটস্পটটাকে কিন্তু এলিমেন্টের মতো টানতে পারছি না, ঠিক আছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে আমরা হটস্পট 1 2 3 যেটা, এটাকে আমরা কীভাবে পজিশন করব, এটা হচ্ছে আমাদের একটু দেখার বিষয়। তো প্রত্যেকটা হটস্পটের পজিশনটা হচ্ছে এইখানে নিচে, ঠিক আছে। 25% হচ্ছে উপর থেকে, আর ডানে বামে থেকে 30, এরকম করেই দেওয়া। জাস্ট আমি 50 করে দিয়ে যদি সেভ দিই, দেখা যাচ্ছে যে প্রথম আইকনটা চেঞ্জ হয়েও যে মাঝখানে চলে গেল। তো পজিশনটা এভাবে করা, প্রত্যেকটা হটস্পট একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, যে কটা আছে এখানে 4টা আইকন আছে। সো 4টা আইকনের পজিশন এইভাবে করা। ওকে, পজিশনটা একদম নিচে 4টা আইকনের এইভাবে করা। ওকে, প্রথম টুল টিপে কী লেখা আছে, এটা হচ্ছে প্রথম টুল টিপ, হটস্পট আইটেম, মানে এই শর্টকট দিয়ে লিখতে হচ্ছে। হটস্পট আইটেম শর্টকট দিয়ে লিখে তারপরে ওই আইটেমে মানে টুল টিপে যা থাকবে সেটা লিখতে হচ্ছে। তারপর হচ্ছে আবার হটস্পট আইটেমে শর্টকট দিয়ে ক্লোজ করতে হচ্ছে। তো এইভাবে আমি যদি 4টা 5টা যে কটা হটস্পট দিব, সে কয়টা হটস্পট আইটেম এরকম হটস্পট আইটেম দিয়ে শুরু, তারপর হচ্ছে ব্যাকস্ল্যাশ হটস্পট আইটেম, মানে এই দুইটা দিয়ে শুরু শেষ করে তার ভিতরে কন্টেন্টটা বসাতে হচ্ছে। করার পরে এখানে যেহেতু আমি 4টা হটস্পট আইটেম অ্যাড করেছি, সো সেই 4টা হটস্পট আইটেমের পজিশন এখানে দিলাম। ম্যাক্সিমাম উইড অফ দ্য টুল টিপ, মানে এই যে হোভার করলে যেটা আসে, এটার কত পিক্সেল হবে সেটা দিলাম। এটা ছোট বড় করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে টুল টিপের অ্যানিমেশন আছে অল্প কটা। তারপর হচ্ছে হোভার করলে কাজ করবে নাকি ক্লিক করলে কাজ করবে, এটা করতে পারি। টুল টিপের স্টাইলটা শ্যাডো বা লাইট বা অন্য কিছু থাকলে সেটা করে দিতে পারি। আর বাকিগুলো যে হটস্পটের আইকন কালার কি, তারপর হচ্ছে এইগুলাই আর কি বেসিক কিছু সেটিংস করে দিলে আমাদের হটস্পট, মানে এটা একটু টাফ মনে হচ্ছে এলিমেন্টের তুলনায়, বাট আমরা অ্যাটলিস্ট ডব্লিউপি বেকারি দিয়ে একটা হটস্পট ক্রিয়েট করতে পারছি, এটাই কিন্তু অনেক। তাও আমাদের আবার অ্যাড অন ব্যবহার করে এটা করতে হচ্ছে, যদিও এলিমেন্টের ক্ষেত্রেও অ্যাড অন ব্যবহার করেই করতে হয়েছিল, বাট আমরা অপশনটা আছে, আমরা হটস্পট ইউজ করতে পারতেছি। তো এটা একেবারে খারাপ দিক না। তো এরপরে দেখা যাচ্ছে যে আমরা কিছু যদি দেখি, এখানে ফ্লুইড বক্স আছে। ফ্লুইড বক্সটা হচ্ছে ইমেজ উইথ স্মুথ লাইট বক্স। তারপর হচ্ছে এখানে একটা আছে গ্যালারি, কী টাইপের গ্যালারি আপনি একটু দেখে নেবেন। তো ফ্লুইড বক্স দেখি আমরা এটা একটু কেমন। তো ফ্লুইড বক্সে দেখা যাচ্ছে যে একটা ইমেজ দিয়ে তার ডানে বামে বা নিচে টেক্সট দেওয়া যাচ্ছে, ঠিক আছে। তো এটা আমরা নর্মালি দিয়েও করতে পারি, কি বলে, নর্মালি আমরা একটা টেক্সট এডিটর দিয়েও করতে পারি। তো এটাই জাস্ট ফ্লুইড বক্সে হয়তো বা এখানে করা, আর স্পেশাল কোনো সেটিংস আমরা এখানে দেখতেছি না, জাস্ট এইটুকুই।
তো এখানে জাস্ট একটা ইমেজ আর আলাদা একটা টেক্সট অ্যাড না করে একই কন্টেন্টে আমরা এটা করতে পারতেছি, এটাই। তাছাড়া এর কোনো মানে প্লাস পয়েন্ট তেমন একটা দেখলাম না। সো চাইলে ইউজ করতে পারেন। প্রোফাইল কার্ড হচ্ছে আমরা আগে দেখেছি যেমন টিম মেম্বার কার্ড ছিল সেরকম খানিকটা প্রোফাইল কার্ড। সো আমি একটা ইমেজ অ্যাড করি, দেখি কি হয়। নিজের একটা ছবি, নিজের থোবরাটাই ব্যবহার করি, যদি একই ছবি অনেক জায়গায় সব জায়গায় ব্যবহার করা হয়ে যাচ্ছে। আমি আসলে খুব একটা ছবি তুলতে পছন্দ করি না, জোকস অ্যাপার্ট। যাই হোক, সেট ইমেজ করে দিই। থাম্বনেইল উইডটা কতটুকু হবে, কী কী আইকন থাকবে সেটা এখানে যে স্মাইল, ও এটা হচ্ছে কী কী আইকন হবে, এটা হচ্ছে শর্ট কোড, ফন্ট অসামের শর্ট কোড, ঠিক আছে? যে ফেসবুক কেমন হয়, টুইটার কেমন হয়, সেই ফন্ট অসামগুলোর শর্ট কোড এটা। ওকে, আর আইকন টুল টিপের লেখাগুলো কি আসবে, আইকনের লিঙ্কগুলো কি আসবে, এগুলো ডাটা একটা একটার পরে দিতে হবে। মানে আমি যেখানে ফেসবুক লিখতেছি, মানে আইকন টুইটার দিচ্ছি, সেখানে আইকন টুইটারের লেখা এই টুল টিপের লেখাটাই দিতে হবে, লিঙ্কটাও টুইটারে দিতে হবে পরপর, নইলে ওলট পালট হয়ে যাবে। ব্যাপারটা এরকম। তো এটা জাস্ট একটা প্রোফাইল কার্ড। হোভার করলে বা ক্লিক করলে হচ্ছে যে নিচের লিঙ্কটা আসছে, এটা কিন্তু একেবারে খারাপ না। মানে এই যে ক্লিক করলে ছবিটা একটু বেঁকে গিয়ে নিচে প্রোফাইল, সোশ্যাল প্রোফাইল লিঙ্কগুলো এগুলো চলে আসতেছে। এটা আমরা একটা ইউনিক স্টাইল হিসেবে ব্যবহার করতে পারি ওয়েবসাইটে, টিম মেম্বারের ক্ষেত্রে বা হচ্ছে আদার্স কোনো সেকশানে, ঠিক আছে? এখানে আরও কিছু যে টপে শো করবে না বটমে শো করবে এরকম কিছু অপশন আছে। হোভার করলে শো করবে কি না এটা আছে। তারপরে এই তো তা মোটামুটি পছন্দ হয়েছে আমার কাছে এই প্রোফাইল কার্ডটা। আচ্ছা, একটু উইয়ার্ড লাগলো এটা, যাই হোক। তো এরপরে আমরা আরও কিছু যদি দেখি, অবশ্যই আমরা এক্সটেনশন, অল ইন অন এক্সটেনশনের গুলাই দেখতেছি। তো হটস্পট আমরা করেছি অলরেডি। ইমেজ উইথ রিবন, এটা হচ্ছে মানে ছবির উপরে নিচে কোনো একটা রিবন লাগানো যাবে। এটা একটু আপনার নিজেরাই দেখে নেবেন। এই যে লটি দেখেছিলাম আমরা, লটি না সরি, আমরা হচ্ছে ফ্যান্সি টেক্সট দেখেছিলাম। তো দিস ইজ দ্য সেম থিং ফর WP বেকারি, একদম সেম জিনিস। ব্যাকগ্রাউন্ড কালারটা ইমেজ বা যে কোনো কিছু দেওয়া যায়। তারপরে হচ্ছে টেক্সটের ক্ষেত্রে টেক্সট আইটেম দিয়েই হচ্ছে 3টা 4টা যে কয়টা টেক্সট খুশি লিখলাম। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে পুরা টেক্সটটাই টাইপের মতো চলে আসবে। ইসে যেমন হচ্ছে এলিমেন্টারের ক্ষেত্রে আগে কিছু লেখা থাকতো, অল্প কিছু টেক্সট হচ্ছে টাইপিংয়ে আসতো, কিন্তু এখানে পুরা টেক্সটটাই টাইপ অ্যানিমেশন করে লেখা যাচ্ছে। এটাই জাস্ট পার্থক্য। তো এটাতে খুব বেশি সেটিংস নাই তেমন। আর তো এরপরে আর কিছু কি দেখব, জুম আর ম্যাগনিফাই, এখানে ইমেজ সেট করে দেখা যাচ্ছে যে ইমেজটাকে জুম করা যাবে হোভারে বা ক্লিকে। তারপর হচ্ছে অ্যানিমেট বাটন 1 আছে। তো অ্যানিমেট বাটন 1টা একটু দেখি আমরা। তো সেটিংসগুলো প্রিটি সিমিলার, লাইক এই যে অ্যারো আছে, ইউআরএল দিতে পারছি, অ্যানিমেশন আছে কয়টা, জাস্ট এইটাই। মানে আমাদের সিম্পল বাটনের সাথে এটার পার্থক্য হচ্ছে জাস্ট কিছু অ্যানিমেশন আছে। এবং আসলে কিন্তু এটা একটা মানে নজর কাড়ার মতো অ্যানিমেশন। আমরা গতানুগতিক বাটনের থেকে বের হয়ে এসে যে যখন আমরা কোনো মানে খুবই ভিজুয়ালি এফেক্টেড কোনো ওয়েবসাইট ক্রিয়েট করছি, তো সেক্ষেত্রে কিন্তু এই বাটনের স্টাইল বলি বা হচ্ছে অ্যানিমেশনটা বলি, এটা কিন্তু খুব মানে ইফেক্টিভ একটা জিনিস। তো আমরা এরকম অ্যানিমেটেড বাটন ক্রিয়েট করতে চাইলে এটা ইউজ করতে পারি। সেটিংসগুলো সিমিলার, সো আমি ওটা নিয়ে আর দেখলাম না। তো এরপরে হচ্ছে আর কি আছে, অনেক ইয়ে আছে এখানে। ইমেজ ওভারলে আছে, যে জিনিসটা আমাদের খুব প্রয়োজন হয়। তো ইমেজ ওভারলেটা আমরা একটু দেখব। তারপর হচ্ছে
পেজ ট্রানজিশন, এটা হচ্ছে পেজ অ্যানিমেশন দিয়ে লোড নিবে, এই সেটিংসটা করা যায়। তারপর হচ্ছে আর কি আছে, ওকে আমি যেটা দেখতে যাচ্ছিলাম সেটা একটু দেখাই। ফ্লিপ বক্স আছে, আমরা অলরেডি ফ্লিপ বক্স কি জানি, সেটিংসটাও আমরা দেখেছি, এখানে সিমিলার সেটিংসটাই হবে, জন্য এটা আমি আর দেখাচ্ছি না। তো দেখাতে চাচ্ছিলাম হচ্ছে ইমেজ ওভারলেটা, ইমেজ ওভারলে 1 আছে 2 আছে, তো আমরা একটা দেখাই, যে ইমেজটা স্কোয়ার করে দেই, একটা সাইজ দিয়ে দিই। তো দেখা যাচ্ছে যে ইমেজ ওভারলের পরে আইকন অ্যাড করা যাচ্ছে, ওভারলে টাইটেল অ্যাড করা যাচ্ছে। আমি একটা টাইটেল দিয়ে দিলাম হ্যালো, ওভারলে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, ওভারলে কন্টেন্ট কালার সাদা দিয়ে দিলাম, এরকম দিয়ে আমি জাস্ট এটাকে একটু সেভ করে দিই। মানে ওভারলে তো আমরা জানি যে একটা ইমেজ বসাচ্ছি, তার উপর একটা ওভারলে দিচ্ছি ব্ল্যাকিশ টাইপের, এবং তার উপর একটা কন্টেন্ট থাকতেছে, এই যে এই জিনিসটা। এটা আমরা সিএসএস দিয়ে ক্রিয়েট না করে আমাদের হচ্ছে আমরা ডিফল্টভাবে এটা ক্রিয়েট করতে পারতেছি। এটা হচ্ছে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আর কি। তো ইমেজ ওভারলে দেখলাম, এরপরে দেখি আর কি দেখা যায়। ওকে, ইম্পর্টেন্ট আর যে জিনিসগুলো আছে তার মধ্যে একটা দেখা যাচ্ছে যে টাইম লাইন আছে, আমরা টাইম লাইন ক্রিয়েট করতে পারি খুব সহজেই। সো এই টাইম লাইনটা আছে। তারপর ইমেজ টগল, কভার অ্যানিমেশন, এগুলা একটু আপনারা নিজেরা সবগুলা ট্রাই করে দেখবেন। আমি পুরো কোর্সেই এই পুরো বিষয়গুলো মানে পুরো এলিমেন্টগুলো আর দেখাচ্ছি না, এগুলো আপনারা একটু নিজেরা ট্রাই করবেন, ঠিক আছে। আর টাইম লাইনটা হচ্ছে এখানে কেমন, জাস্ট ওই যে একটা ভার্টিক্যাল দাগ অ্যাড করে দিচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে টাইম লাইন আইটেম এক একটা করে অ্যাড করতে হবে। লাইক আমি এখানে প্রথমে একটা আইকন দিব, তারপর হচ্ছে টাইম লাইনে হচ্ছে আমরা টেক্সটগুলা দিব জেনারেলে গিয়ে, টাইটেল অফ টাইম লাইন, লাইক আমি এটা দিতে পারি স্টার্টিং অ্যাট 2018। টাইমলাইন কন্টেন্ট এখানে আমি যা খুশি তাই লিখে দিতে পারি, ঠিক সাপোজ আমি সেভ করে দিলাম। তো তারপরে দেখা যাচ্ছে যে আবারও টাইমলাইন আইটেম আরেকটা অ্যাড করা যাচ্ছে, বা হচ্ছে আমি এখানে টাইমলাইন আইটেমের এখানে আরও অ্যাড করতে পারি। আর এটা সবচেয়ে ভালো হয় ব্যাক এন্ড থেকে এডিট করতে, এটা একটু সুবিধা হয় আর কি, কারণ এই যে এখানে ধরতে অসুবিধা হয় যে কী হচ্ছে আসলে। তো টাইমলাইনটা কেমন, আমার একটা একটা করে টাইমলাইন অ্যাড করতে হবে, প্লাস সেটাতে একটা একটা করে টাইটেল অ্যাড করতে হবে। তো আমি এখানে যেটা করতে পারি ইজিলি এটা ডুপ্লিকেট করে নিয়ে আরেকটা ক্রিয়েট করতে পারি। তো সেকেন্ড যেটা ক্রিয়েট করব সেটা দেখা যাচ্ছে যে ওই পাশে চলে যাচ্ছে। তো এখানে টাইমলাইনে কিছুটা প্রবলেম হচ্ছে যেটা বোঝা যাচ্ছে, বাট আমরা সেকেন্ড যে টাইমলাইনটা সেটাকে আমরা চাইলে এটা হচ্ছে ব্যাক এন্ড থেকে টাইমলাইনটা অ্যাড করতে একটু সুবিধা হবে আই গেস, কারণ প্রথমে যেটা নিলাম তারপরে যদি আমি আচ্ছা এইখানেই তো আছে যে সেকশানের আচ্ছা এটা আসলে এটা ব্যাক এন্ডে ক্রিয়েট করতে খুব সুবিধা হবে। আমি যদি ব্যাক এন্ডে যাই, এটাকে আপডেট করে ওকে, এবার যদি ব্যাক এন্ড এডিটরে যাই তাহলে দেখা যাবে যে টাইমলাইনটা আমাদের এডিট করতে খুব সুবিধা হবে, একটার পর একটা টাইমলাইন খুব সহজে আনতে পারবো। আমি এটা আগেও মেনশন করেছি যে ডব্লিউপি বেকারির ব্যাকএন্ড এডিটরটাও শেখা দরকার, কারণ কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে ব্যাকএন্ড থেকে এডিট করতে হয়। তো এইটা হচ্ছে তেমন একটা, যেমন এই যে এখানে টাইমলাইনের ভিতরে একটা আছে, এবার এই যে টাইমলাইনের ভিতরে এখানে আরও একটা টাইমলাইন অ্যাড করব, মূলত আমার উদ্দেশ্য এটা, বাট সেটা আমরা পারতেছিলাম না ব্যাকএন্ড থেকে, কিন্তু ফ্রন্ট এন্ড থেকে আমরা পারতেছি খুব সহজেই। একটা মানে টাইমলাইন যে পুরো আইটেম তার ভিতরে আবার যে এক একটা করে অ্যাড করার অপশন আছে।
তো সেইটার জন্য আমাদেরকে ব্যাক এন্ডে আসতে হলো। তো এখানে আমি নেক্সট ইয়ার মানে দিলাম আর কি, টেক্সটও যা খুশি দিলাম, সেভ দিয়ে দিলাম, আপডেট করে দিলাম, যে দেখবো যে আমরা আসলে প্রিভিউটা কেমন হয়। তো আলটিমেটলি যখন আমি ওই ব্যাকএন্ড থেকে একটা টাইমলাইন আইটেমের একটা টাইমলাইন এলিমেন্টের ভেতরে মাল্টিপল আইটেম অ্যাড করতে পারতেছি, তখনই হচ্ছে এটা পরপর আসতেছে, মানে ডানে বামে এরকম করে আসতেছে, মানে পারফেক্টলি এটা শো করতেছে। সো আমরা খুব ইজিলি ব্যাকএন্ড থেকে একটু খুব ইজিভাবেই টাইমলাইনের এলিমেন্টগুলো বা টাইমলাইনের যে টাইটেল বলি, কন্টেন্ট বলি, এগুলো সব অ্যাড করতে পারবো। তো আমরা আবার যখন কমফোর্টেবল প্রয়োজন হবে তখন হচ্ছে, আচ্ছা এটা ঠিকই ছিল, জাস্ট ফ্রন্ট এন্ডে ভুল শো করতেছিল। তো যাই হোক, আমরা যখন কমফোর্টেবল ফিল করব তখন আমরা ফ্রন্ট এন্ডে এসে আবার এডিট করব, এটা মানে কোনো প্রবলেম নাই। তো এরপর হচ্ছে ইউজার প্রোফাইল শো করাতে পারতেছি। এখানে সাইড বাই সাইড ভার্সন 2 আছে, যেখানে হচ্ছে কম্প্যারিজন টাইপের হয়। তো এটা আমি একটু দেখাই। এখানে দুইটা ছবি অ্যাড করা যাবে, লাইক সাইড বাই সাইড কন্টেন্টটা নিলে এরকম একটা সেটিংস আসলো, যেখানে আসলে করার মতো কিছুই নাই। তো কন্টেন্ট কোথায় গেল, ওয়েট আ মিনিট, ওকে কন্টেন্ট ওইটাই, মানে এই রো এর মধ্যেই সাইড বাই সাইড আসছে। এবার হচ্ছে দুইটা আইটেম আমরা অ্যাড করব, এই পাশে একটা ওই পাশে একটা, এরকম মানে একটা একটা করে আইটেম অ্যাড করব। তো ফার্স্টে আমি একটা আইটেম দিই, দেখা গেল হচ্ছে একই ছবি দিয়ে আসলে সবই করছি, কারণ বারবার অ্যাড করার প্রয়োজন পড়তেছে না আমাদের। ওকে, তো এখানে একটা ইমেজ আইটেম দিলাম, টাইটেল দিতে পারি চাইলে, তারপর হচ্ছে ওভারলে আছে, এখানে ডেসক্রিপশন দিতে পারি। তো এরপরে এখানে যদি আমি আরেকটা প্লাস করি, তো সেখানে সরি, এটাও আসলে যে ব্যাকএন্ডে অ্যাড করাটা খুবই সহজ হবে আই থিঙ্ক। যে ব্যাকএন্ডে গিয়ে আরেকটা সাইড আইটেম, মানে আরেকটা স্লাইড আইটেম অ্যাড করে, তখন মানে পাশাপাশি দেখা যাচ্ছে যে একই ছবি বা ডিফারেন্ট ছবি, একটা দেখা যাচ্ছে এরকম করা যায় যে 10 বছর আগে কী ছিল আর 10 বছর পরে কী ছিল, এরকম আর কি ডিফারেন্স করার জন্য এরকম সাইড বাই সাইড আইটেমটা ব্যবহার করা হয়, যেটা এমনি নর্মালি ইদেও করা যায়, কি বলো ওটাকে, নর্মালি দুইটা ওভারলে ইমেজ দিয়েও করা যায়, বাট ওরা আর কি এরকম রাখছে। ওকে, তো আর কি আছে, আর মানে আমি নিজেও কনফিউজড এখানে যে কি ইয়াগুলা আছে, কভার অ্যানিমেশন আছে, ইমেজ স্লাইডার আছে, মানে অনেকগুলাই ইয়া আছে এখানে, মানে এলিমেন্টস আছে, যেগুলো আপনারা নিজেরা, আমি যেমন যে ট্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি, এরকম আপনারা নিজেরা বাকিগুলো ট্রাই করে দেখে নিতে পারেন। এখানে নাথিং সিরিয়াস কিছু, বা এখানে খুব কঠিন কিছু যে হবে তেমনটা কিন্তু না। ঠিক আছে, আপনারা অলরেডি দেখতেছেন যে যেই এলিমেন্টটাই নিচ্ছি খুব সহজেই কিন্তু আমরা সেটিংসগুলো খুঁজে পাচ্ছি, এবং কোথায় কি চেঞ্জ করলে কেমন কি হচ্ছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমি ফাইনালি 3টা এলিমেন্ট দেখাবো, যে 3টা খুব ইন্টারেস্টিং, এবং আমি মানে আমাদের বিজনেস টাইপ ওয়েবসাইট, এজেন্সি টাইপ ওয়েবসাইট, এগুলো করতে গেলে খুবই কাজে লাগে, যেটা আমরা এলিমেন্টরেও শিখে এসেছি। সো সেটা হচ্ছে পাই চার্ট, রাউন্ড চার্ট, লাইন চার্ট। এই যে পাই চার্ট, ভ্যালু, লেবেল, ইউনিট, কালারটা কী হবে, কালারটা এখান থেকে দিতে হয় এরকম, এটা একটা সিঙ্গেল পাই চার্ট। ওকে, এবার হচ্ছে ভ্যালু যদি মাল্টিপল হয় সেক্ষেত্রে আমরা কমা ইউজ করব। তো কমা ইউজ করলে দেখি কি হয়, যে 3টা পার্ট আসে কি না। আচ্ছা, আসতেছে না। সো আমাদের পাই চার্ট একটা করেই নিতে হবে, ভ্যালু একটা করে নিতে হবে।
এটা হচ্ছে মানে এই কাউন্টারের মতোই হয়ে গেল ব্যাপারটা। রাউন্ড চার্টে হচ্ছে দেখি কি আছে, একই সেটিংস থাকবে এই যে, বাট রাউন্ড চার্টটাতে হচ্ছে আমরা ওই যে চেঞ্জ করতে পারতেছি যে কয়টা কি যে 2টা 3টা, তারপর হচ্ছে কয়টা কালার, এই যে এখানে হচ্ছে অ্যাড করে নিতে পারছি যে কয়টা পার্ট থাকবে। ঠিক আছে, লাইক পাই অথবা ডোনাট, এটা আমরা এলিমেন্টেরও দেখে আসছি স্টাইলটা কেমন হবে। তারপর হচ্ছে গ্যাপ 2 পিক্সেলের গ্যাপ দেওয়া, আউটলাইন কালারটা হোয়াইট দেওয়া। দেন এখানে আমরা চাইলে 3টাও অ্যাড করতে পারবো। ঠিক আছে, এটার কালারটা একটু চেঞ্জ করে অন্য কালার দিই। টাইটেল দিয়ে দিতে পারি, না দিলে ডিফল্ট 1 2 3 আসবে এরকম। এই যে তো আচ্ছা, ভ্যালু দিতে হবে, মাস্ট বি ভ্যালু। দেখা যাচ্ছে যে আমি 10 দিয়ে দিলাম। এরকম। তো এটা হচ্ছে পাই চার্ট ক্রিয়েট করা যাচ্ছে। তারপরে হচ্ছে লাইন চার্টের সেটিংসটা সিমিলার হবে, জাস্ট দেখতে ডিজাইনটা ভিন্ন। এই যে এখানে যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে কতগুলা হবে এক্স ওয়াই এক্সিসে সেটা। আর এখানে হচ্ছে ভ্যালুগুলোও এরকম না যে জানুয়ারির জন্য 10, ফেব্রুয়ারিতে 15, 20 এরকম করে দেওয়া, মানে মাসটা যেরকম করে দেওয়া সেরকম অনুযায়ী। আর 2টা দিলে 2টা, আমি যদি এখানে ভ্যালু যদি 3টা অ্যাড করি তো সেখানে দেখা যাচ্ছে যে ওরকম 3টা করে আসবে। জাস্ট এখান থেকে একটা কপি করে আনি, আমি যদি 3টা অ্যাড করে দিই ভ্যালু, তো এখানে 3টা করে দাগ দেখাবে এই যে এরকম। তো এই চার্টগুলো কিন্তু আমাদের বিভিন্ন বিজনেস কর্পোরেট ওয়েবসাইট বা হচ্ছে এজেন্সি ওয়েবসাইটে ব্যবহার করতে হয়। তো এটা আমাদের শেখার দরকার ছিল, বা এটা বাকি পড়ে গিয়েছিল বলে মনে হলো আমার কাছে, তো এটা দেখালাম। আরও যদি 2-একটা ইম্পর্টেন্ট এলিমেন্টের কথা বলি, তো সেখানে দেখা যাচ্ছে যে টেক্সট ব্লক উইথ ইমেজ, মোর ক্যাপশন V2, মোর ক্যাপশন 1। এটা V2টা আমরা ট্রাই করে দেখি কেমন। তো এখানে অ্যাকচুয়ালি একটা ইমেজ আছে এবং একটা ক্যাপশন অ্যাড করা আছে। ইমেজটা আমরা অ্যাড করি এখান থেকে, লিঙ্ক করে দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার করে দিতে পারবো। এই সেটিংসগুলো কিন্তু আমরা সবাই পরিচিত হয়ে গেছি অলরেডি। WP বেকারিতে কোথায় কী ধরনের সেটিংস থাকতে পারে এটা কিন্তু আমরা অলরেডি পরিচিত হয়ে গেছি। তো আমাদের জাস্ট হচ্ছে অ্যাপ্লাই করে দেখার পালা যে কোনটাতে কি হয় এইটাই। তো এখানে যেমন এই যে জেনারেলে আমরা ইমেজের সেটিংসে দেখলাম, পরের সেটিংসে হচ্ছে আমরা টাইটেল বা ক্যাপশন যেগুলো এগুলো অ্যাড করে দিতে পারবো, টেক্সটগুলো অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে, ফর সাম রিজন ভিজুয়ালে লেখাগুলো এরকম শো করে না টাইপ করার সময়, বাট আবার পরবর্তীতে করে যে ভিজুয়াল আর টেক্সটে এই ভিউটা চেঞ্জ করলে, আর অন্য কেন। তো যাই হোক, এইভাবে আমরা টেক্সটগুলো দিয়ে সেভ করে দিলে কিন্তু যে ক্যাপশনে ওই লেখাগুলো আসবে এরকম। এটা একটা নতুন ফিচার যেটা আমরা এলিমেন্টে এরকম দেখি নাই। তো যেটা বললাম আর কি, সেগুলো আপনারা নিজেরা একটু এই যে হোভার কার্ড ভার্সন 2, ফ্লিপবক্স ভার্সন 2, এগুলো এক একটাই নিশ্চয়ই এক এক রকমের সেটিংস আছে বা এক এক রকমের ভিন্ন ভিন্ন স্টাইল আছে। তো এগুলো আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখবেন, সবগুলো জানা থাকলে ভালো। তখন আর যখন একটা ওয়েবসাইটে কাজ করতে যাবেন তখন আর খুঁজতে হবে না যে এটা কোথায় দেখেছি বা কোত্থেকে পাবো। তো এটা আসলে খুব মানে ইফেক্টিভ হবে আপনাদের জন্য, আপনারা যদি সবগুলা এলিমেন্টগুলাই নিজেরা একটু জাস্ট একটু প্র্যাকটিস করেন। তো আমরা নেক্সট যে ভিডিও, সেই ভিডিওতে দেখব যে এই WP বেকারি পেজ বিল্ডার ব্যবহার করেও কিন্তু থিম বিল্ড করা যায়। থিম বিল্ড বলতে অলরেডি আমরা এলিমেন্টারও দেখে এসেছি যে থিম বিল্ড বলতে আমরা সে কাস্টম হেডার ক্রিয়েট করতে পারতেছি, কাস্টম ফুটার ক্রিয়েট করতে পারবো বা বিভিন্ন কাস্টম সেকশন ক্রিয়েট করতে পারবো। তো সেইটা কিভাবে করা যায় সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব, এবং সেটাই হবে আমাদের WP বেকারির জন্য ফাইনাল ভিডিও। তো টিল দেন সবাইকে থ্যাঙ্কস।